আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আশুরাস রেসিপি। আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য খুবই সুস্বাদু এবং মজাদার একটি স্যুপের রেসিপি নিয়ে এসেছি। আর এই রেসিপিটির নাম হচ্ছে থাই স্যুপ রেসিপি, যেটি বেশিরভাগই কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে বানানো হয়ে থাকে, কিন্তু বাসায় কিন্তু সবসময় রেস্টুরেন্ট স্টাইলে বানানো যায় না। আপনারা যাতে খুব সহজেই বাসায় এই থাই স্যুপ রেসিপিটা বানাতে পারেন এবং রেস্টুরেন্টের মজাটাই যেন বাসায় পেতে পারেন, তার জন্য আমি রেসিপিটি স্টেপ বাই স্টেপ খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার এই রেসিপি ফলো করে বানালে আপনারা রেস্টুরেন্টে পারফেক্ট একটা স্বাদ পাবেন। আর এই রেসিপি বানাতে যে উপকরণগুলো লাগে সেগুলো আগে থেকে একটু রেডি করে নিতে হয়, কারণ এই স্যুপের রেসিপিটা একটু টেকনিক করেই বানাতে হয়। আর এই রেসিপিতে যা যা লাগবে তা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তাহলে চলুন দেখা যাক আমি কীভাবে মজাদার সুস্বাদু রেসিপিটি মেক করছি। এই থাই স্যুপ রেসিপিতে আমার এখানে চিকেন লাগবে। আমি এখানে 250 গ্রামের চিকেন নিয়েছি, অথবা আপনারা 1 কাপ পরিমাণ চিকেন নিতে পারেন। আর অবশ্যই এখানে চিকেন ব্রেস্টটাই নিতে হবে, হাড্ডিযুক্ত চিকেন দিয়ে কিন্তু এই স্যুপটা ভালো মতো হয় না। আর এখানে আমি নিয়ে নিব প্রন, হাফ কাপ চিংড়ি মাছ, যেটা আপনারা বড় বড় চিংড়িগুলো ব্যবহার করতে পারেন। আমি এখানে মিডিয়াম সাইজ চিংড়িটা নিয়েছি এবং এটা লেজটা রেখে দিয়েছি যাতে দেখা সৌন্দর্যের জন্য। আর আমি এখানে মাশরুম নিচ্ছি 3 পিস। এখানে আপনাদের মতো 2 থেকে 3 পিস ব্যবহার করলেই হবে। আর নিয়ে নেব চিলি সস, রেড চিলি সস 4 টেবিল চামচ। আর নিব টমেটো সস 4 টেবিল চামচ। এখানে যে কোনো ব্র্যান্ডেরই আপনারা ব্যবহার করতে পারেন। আর নিব লাইট সয়া সস 1 টেবিল চামচ। নিচ্ছি কর্নফ্লাওয়ার 4 টেবিল চামচ। এখানে আপনারা কর্নস্টার্চও ব্যবহার করতে পারেন। আর এখানে নিয়ে নেব চিকেন পাউডার 2 টেবিল চামচ। চিকেন পাউডার যদি আপনাদের বাসায় না থাকে তাহলে আপনারা কিন্তু চিকেন কিউবটা এখানে ব্যবহার করতে পারেন, স্বাদ এবং টেস্ট একই থাকবে। নিব ব্ল্যাক পেপার 1 চা চামচ, এখানে হোয়াইট পেপারও ব্যবহার করা যেতে পারে। আর এখানে নিচে আদা, আমি আদাটা স্লাইস করে নিব 4 থেকে 5 স্লাইস। আপনারা এখানে যে কোনো বাসার যে কোনো আদাই ব্যবহার করতে পারেন, বা কিন্তু এখানে থাই আদাটা ব্যবহার করতে পারলে খুব ভালো হয়। লেমন এবং কোরিয়ান্ডার লিফ নিব আমি। গ্রিন চিলি নিব 7 থেকে 8টা। ডিম নিব 4টি। এখানে আমি ডিমের ইয়কটা ব্যবহার করব, কুসুমটা ব্যবহার করব। আর নিব পানি, নরমাল পানি 4 কাপ। এখানে নিয়ে নিলাম লেমন গ্রাস, আপনারা চাইলে লেবুর পাতাও এখানে ব্যবহার করতে পারেন। আর স্বাদ অনুযায়ী নিয়ে নিব লবণ। এখন সবগুলো উপকরণ আমি সুন্দরভাবে সেট করে নিব। প্রথমে আমি চিকেনগুলোকে কেটে নিচ্ছি এবং চিকেনগুলোকে একটু লম্বা জুলিয়ান কাট করেই কেটে নিতে হবে, যাতে দেখতে সৌন্দর্য লাগে। আর রেস্টুরেন্টে কিন্তু চিকন করে লম্বা জুলিয়ান কাটগুলো করে কেটে নেয়, এখানে কিউব করে না কাটাই ভালো। আপনারা আপনাদের সাইজ মতো সুন্দর করে কেটে নেবেন। আমি একটু বড় বড় করে চিকন করে কেটে নিচ্ছি। প্রত্যেকটা রেস্টুরেন্টে কিন্তু এইভাবে চিকেনগুলো দিয়ে থাকে। আর আমি চিকেনের থাই স্যুপটা খুব সুন্দরভাবে এখানে বানানোর চেষ্টা করেছি এবং রেস্টুরেন্ট স্টাইলে বানানোর চেষ্টা করেছি। আমি শেফের কাছ থেকে জেনে নিয়েছি আসলে ওরা কীভাবে এটা বানিয়ে থাকে। আমি চাই আপনারা আমার রেসিপি ফলো করে পারফেক্টভাবে রেস্টুরেন্টের স্বাদটা অবশ্যই পাবেন। এখানে আমার চিকেনগুলো কাটা হয়ে গিয়েছে, আমি একে একে গুলে সবগুলো কেটে নিব যেগুলো কাটার দরকার। আমি এখানে মাশরুম কেটে নিচ্ছি এবং মাশরুমটা কিন্তু খুব পাতলা স্লাইস করেই কেটে নিতে হবে। আমি এখানে বল মাশরুমগুলো ব্যবহার করছি এবং এখানে কিন্তু এই মাশরুমটাই ব্যবহার করতে হয়। আপনারা একটু ফলো করলেই দেখতে পারবেন যে আমি কীভাবে মাশরুমটা কেটে নিচ্ছি, একদম পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট মতো একটু বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। আর এখানে নিচ্ছি আমি লেমন গ্রাস। আর লেমন গ্রাসটা কিন্তু এভাবেই করে কেটে নিতে হবে। লেমন গ্রাস অ্যাভেলেবেল না থাকলে আপনারা এখানে লেবুর পাতা ব্যবহার করবেন। আর এখানে জিঞ্জারটা, আদাটা আমি পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। এখানে যদি থাই জিঞ্জার ব্যবহার করা হয় তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে এবং একদম পারফেক্ট আসে। এখানে আমি ডিমটা ভেঙে নিচ্ছি এবং ডিম থেকে আমি কুসুমটা কিন্তু আলাদা করে নিব। আর এখানে বলে রাখা ভালো, এই পুরো রেসিপিতে আমি কিন্তু ডিমের সাদা অংশটা ব্যবহার করব না, এখানে শুধুমাত্র ডিমের কুসুমটাই কিন্তু ব্যবহার করতে হয়। ডিমের সাদা অংশ ব্যবহার করলে স্যুপের মধ্যে কিন্তু সাদা সাদা একটা ফেনা ফেনা ভাব হয়ে যায়, যেটা খেতে কিন্তু একেবারেই ভালো লাগে না, দেখতে তো ভালোই লাগে না। এখানে আমি ডিমের কুসুমগুলো নিয়ে নিলাম একদম সেপারেট করে এবং সাদা অংশটা কিন্তু রেখে দিচ্ছি। আমি সাদা অংশটা কিন্তু ফেলে দিব না, এটা রেখে দিব, আমি অন্য কোনো কাজে এটা ব্যবহার করতে পারবো।
ডিমের কুসুমগুলো একটা চামচ, কাঁটা চামচ দিয়ে খুব সুন্দর করে কিন্তু নেড়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এই কাজটা কিন্তু একটু ভালোভাবে করা উচিত। খুব সুন্দরভাবে এটা মিশিয়ে নিতে হবে। এদিকে আমি এখানে 4 কাপ পানি নিয়ে নিচ্ছি। আপনারা এখানে চিকেন স্টকও ব্যবহার করতে পারেন অথবা ভেজিটেবল স্টকও ব্যবহার করতে পারেন, কিন্তু রেস্টুরেন্টে কিন্তু বেশিরভাগই ওরা চিকেন স্টকটা ব্যবহার করে না, কারণ ওখানে নর্মাল পানি দিয়ে ওরা করে ফেলে। আর এই পানিতে আমি যে কুসুমটা গুলিয়ে রেখেছি সেটা কিন্তু দিয়ে দিলাম। আর কুসুমটা দেওয়ার সাথে সাথে আমার এটা খুব সুন্দর করে নেড়ে নিতে হবে যাতে ভিতরে এটা দলা পেকে না থাকে বা লাম্পস না থাকে। এই কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। এটার উপরে ডিপেন্ড করবে আপনার স্যুপটা কতখানি সুন্দর হবে এবং কতটুকু টেস্টি হবে। তারপর একে একে আমি এখানে সবগুলো উপকরণ কিন্তু অ্যাডজাস্ট করে নিব। আমি এখানে চিকেন মাশরুমটা কেটে নিয়েছি এবং এগুলো এখন আমি এই স্যুপের পানির সাথে অ্যাড করে নিব। প্রথমে আমি এই কুসুম গলানো পানির মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি যেগুলো আমি কেটে রেখেছি। তারপরে আমি এখানে অ্যাড করলাম মাশরুম। মাশরুম না থাকলে আপনারা এটা স্কিপ করতে পারেন, কিন্তু দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। এবং আমি এখানে দিয়ে দিলাম চিংড়ি। চিংড়ি আমি এখানে নিয়েছি হাফ কাপ। তারপর এখানে আমি অ্যাড করব আদা স্লাইস করে যেটা কেটে নিয়েছি, এবং আদাটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পারফেক্ট এবং অথেন্টিক টেস্টটা পাবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি লাইট সয়া সস 1 টেবিল চামচ, এবং এটা দিলে কিন্তু লবণের পরিমাণটা খুব ভালো থাকবে এবং এখানে লবণটা কম ব্যবহার করতে হবে। তারপরে আমি অ্যাড করলাম টমেটো সস। এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। এখানে টমেটো সসটা কিন্তু 4 টেবিল চামচই দিতে হবে, কারণ পুরাটা থাই স্যুপ এবং কালার ঠিক রাখার জন্য এবং টেস্টটাও ঠিক রাখার জন্য সসের পরিমাণটা কিন্তু খুব ভালোভাবে দেওয়াটা প্রয়োজন। এখানে আমি আরও অ্যাড করে নিব চিলি সস, রেড চিলি সস। আপনারা যে কোনো ব্র্যান্ডের চিলি সস এখানে ব্যবহার করতে পারেন। আর এখানে চিলি সসটা কিন্তু মাস্ট বি অ্যাড করতে হবে, কারণ এটা কিন্তু ফ্লেভারটা যেমন ভালো আসবে টেস্টটাও কিন্তু খুবই ভালো আসবে। আর চিলি সস ছাড়া কিন্তু আপনার থাই স্যুপটা টেস্টটা ভালো পাবেন না এবং কালারটাও কিন্তু ভালো আসবে না। এখানে আমি 4 টেবিল চামচ দিয়ে দিলাম চিলি সস। তারপরে এখানে আমি স্বাদটা বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি চিকেন পাউডার। আপনারা চাইলে কিন্তু এখানে চিকেন কিউবটা ব্যবহার করতে পারেন, কারণ চিকেন কিউব এবং চিকেন পাউডার কিন্তু টেস্ট একই রকম হয়। এখন আমি এখানে অ্যাড করে নিব ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপার আমি এখানে দিচ্ছি 1 চা চামচের মতো। এখানে কিন্তু 1 চা চামচই ঠিক আছে, 4 কাপ পানির জন্য 1 চা চামচই ব্ল্যাক পেপার যথেষ্ট। আর বেশি দিলে কিন্তু স্বাদটা খুব ভালো আসবে না। ব্ল্যাক পেপারের পরে আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করে নিব। কর্নফ্লাওয়ার আমি নিব এখানে 4 টেবিল চামচ। এখানে 4 টেবিল চামচই কিন্তু 4 কাপের জন্য যথেষ্ট। আর আপনারা যদি বেশি ঠিক করতে চান তাহলে কিন্তু আরেকটু বাড়িয়ে নিতে পারেন। আর কর্নফ্লাওয়ারটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে, এছাড়া কিন্তু স্যুপটা ভালো একটা থিকনেস আসবে না। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা এখানে কিন্তু কর্নস্টার্চও ব্যবহার করতে পারেন। দুটার যে কোনো একটা আমাদেরকে এখানে ব্যবহার করতে হয়। কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব সুন্দর মতো এখানে আমাদের গুলে নিতে হবে। আর তারপর এখানে আমি নিয়ে নিব লেমন গ্রাস, যেটা আমি কেটে রেখেছি। লেমন গ্রাসটা যদি না পাওয়া যায় তাহলে কিন্তু আপনারা এখানে লেবুর পাতাটা ব্যবহার করবেন। আর অবশ্যই এটা ব্যবহার করতে হবে। এটা থাই স্যুপের একটা বিশেষত্ব যে লেমন গ্রাস অথবা লেবুর পাতা না দিলে কিন্তু থাই স্যুপের ফ্লেভারটা খুব ভালো থাকে না। আর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এখানে আমি লবণ দিলাম 1 চা চামচ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবং একটু বুঝে শুনে নিতে হবে, কারণ চিকেন পাউডার আর সয়া সসে কিন্তু লবণ অ্যাড করা থাকে। এই জন্য আমি পরিমাণ মতো এখানে দিয়ে নিয়েছি। আমার এখানে 1 চা চামচই হয়ে গিয়েছে, আর দেওয়া লাগে নাই। তারপরে সবগুলো উপকরণ আমি খুব সুন্দর করে একটা স্টিয়ার দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এবং এটা ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে প্রত্যেকটা উপকরণ খুব সুন্দরভাবে মিশে যায়, ভিতরে যেন কোনো লাম্পস না থাকে। চিকেন পাউডার, কর্নফ্লাওয়ার প্রত্যেকটা উপকরণকে আমাদের ভালোভাবে মিশাতে হবে। আর রেস্টুরেন্ট স্টাইলে এই জন্যই বলা, কারণ রেস্টুরেন্টে কিন্তু ওরা এইভাবেই করে থাকে। সবাই কিন্তু এইভাবে আবার বানায় না। আমি আপনাদেরকে একদম পারফেক্ট রেসিপিটাই দিয়েছি যাতে খুব সুন্দরভাবে এটা আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন। তারপর আমি একটা প্যানে এখানে পুরো স্টকটাই দিয়ে দিলাম এবং আবারও কিন্তু এটা খুব ভালোভাবে আমাদের নেড়ে চেড়ে নিতে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণেই কিন্তু এখানে এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, আদারওয়াইজ ভিতরে কিন্তু দলা পেকে গেলে তখন স্যুপটা কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না এবং পারফেক্ট লুকটা কিন্তু পাওয়া যাবে না। আমি একটা স্টোভে এটা বসিয়ে দিয়েছি এবং চেষ্টা করবেন বড় একটা প্যানেই বসানোর জন্য, যাতে নাড়তে চড়তে সুবিধা হয়।
আমি এখন এটা খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং যতক্ষণ এটা বলক আসবে ততক্ষণ কিন্তু আমি এটা নেড়ে চেড়ে নিব, যাতে খুব সুন্দরভাবে একটা স্মুথ ভাব চলে আসে এবং কর্নফ্লাওয়ারটা ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। নেড়ে চেড়ে নেওয়ার পরে যখন এটা একটা স্মুথ ফ্লেভার চলে আসবে এবং স্মুথ ভাব চলে আসবে, তখন আমি এখানে চিড়ে রাখা কাঁচামরিচ অ্যাড করছি। আর এখানে আমি 4-5টা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিচ্ছি এবং কিছু আস্ত কাঁচামরিচ দিচ্ছি, যাতে ফ্লেভারটাও ভালো থাকে এবং কিছুটা স্পাইসি ভাবও আসে। আর আমি এখানে খুব বেশি স্পাইসিও করব না, কারণ যাতে বাচ্চারা খুব ভালোভাবে এটা খেতে পারে, তাই একটা লিমিট বজায় রেখেই কিন্তু এটা স্পাইসটা করতে হবে। আর কাঁচামরিচের ফ্লেভারটা স্যুপের মধ্যে খুব ভালো আসে। আমি আবার এটা কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে নিচ্ছি এবং স্যুপটা কিন্তু খুব ধৈর্য সহকারে সময় নিয়ে একটু বানাতে হবে, খুব বেশি সময় লাগে না, তাই খুব তাড়াতাড়ি করা যাবে না, কিন্তু এটা ভালোভাবে নাড়াচাড়া করতেই হবে। আমার স্যুপটা বলক এসে পড়েছে এবং এই সময় কিন্তু আবার নেড়ে চেড়ে নিতে হবে। স্যুপটা যখন একটু ঘনত্ব ভাব চলে আসবে এবং একটা থকথকে ভাব চলে আসবে, তখন আমাদেরকে এখানে অ্যাড করতে হবে লেবুর রস। আর লেবুর রসটা এখানে আমি একটা লেবুর রস চিপে রস করে বের করে নিয়েছি, এখানে অ্যাপ্রক্সিমেটলি 1.5 টেবিল চামচ হয়েছে। লেবু রসটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে একটা টক যে ফ্লেভারটা থাকে সেটা কিন্তু পেয়ে যাবেন এবং ফ্লেভারটা তো অবশ্যই ভালো আসবে। আমি আবার ওটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার থাই স্যুপটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, খুব ভালো একটা থকথকে ভাব এসে পড়েছে, আপনারা ফলো করলেই বুঝতে পারবেন। আমি এতটুকুই ঘনত্ব রাখবো, খুব বেশি ঘনত্ব করার প্রয়োজন নেই। আর একটু ফ্লেভার অ্যাড করার জন্য আমি এখানে একটু ধনেপাতা কুচি করে নিচ্ছি এবং এখানে নিচ্ছি মাত্র 1 চা চামচ পরিমাণ এবং খুব সুন্দর করে এটা কুচি করে নিয়েছি। এতে স্বাদটা যেমন ভালো আসবে এবং একদম পারফেক্ট থাই স্যুপের ফ্লেভারটাও কিন্তু এসে পড়বে। ধনেপাতা কুচি দেওয়ার পর আমি আবারও এটা নেড়ে চেড়ে নিব। স্যুপটা আমার অলরেডি হয়ে গিয়েছে এবং আমি পুরো স্যুপের প্রণালীতে আমি এখানে মাত্র 20 মিনিট নিয়েছি। 20 মিনিটে কিন্তু আমার স্যুপটা ভালো মতো হয়ে গিয়েছে, কারণ আমি এখানে চিকেনটা কিন্তু কাঁচা ব্যবহার করেছি এবং প্রনটাও কিন্তু কাঁচা ব্যবহার করেছি, তাই 20 মিনিট ধরে কিন্তু আমার রান্না করে নিতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কতটুকু ঘনত্ব রেখেছি এবং আমি যে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি তাতে কিন্তু এই ঘনত্বটা এসে পড়েছে। আপনারা যদি চান আর একটু ঘন করতে, তাহলে কিন্তু আরও 1 টেবিল চামচ ব্যবহার করতে পারেন। তা আমার কাছে এই ভাবটাই কিন্তু ভালো লাগে এবং পারফেক্ট মেজারমেন্ট এখানে আছে। রেস্টুরেন্টে কিন্তু ঠিক এই প্রণালীটাই থাকলে ওরা স্যুপটা সার্ভ করতে পারে। আমার স্যুপটা হয়ে গিয়েছে, আমি এখন একটা ডিশে এটা সার্ভ করে নিচ্ছি। খুব বেশি ঘনত্ব স্যুপটা কিন্তু খেতে বেশি ভালো লাগে না, একদম এই পর্যায়ে থাকলে কিন্তু স্যুপটা খেতে বেশি ভালো লাগে। তাই আপনারা চেষ্টা করবেন 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করতে 4 কাপ পানির জন্য। এই থাই স্যুপটি এতটাই মজার হয়েছিল এবং টেক্সচারটা একদম পারফেক্ট হয়েছিল, প্রত্যেকটা উপকরণের কম্বিনেশন কিন্তু খুবই পারফেক্ট ছিল। আমার পরিবারের সকলেই কিন্তু এই স্যুপের খুবই মজা করে খায় আর আমি এটা সবসময় বানিয়ে থাকি ঠিক এভাবেই। আপনারা চাইলে কিন্তু এভাবেও সার্ভ করতে পারেন। আমি এখানে অন্থন দিয়ে সার্ভ করেছি। অন্থন দিয়ে থাই স্যুপটা খেতে কিন্তু বেশ মজা লাগে। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন পরবর্তীতে আপনাদেরকে আরও খুব সুন্দর সুন্দর মজার সুস্বাদু রেসিপি উপহার দিতে পারি। আপনারা আপনাদের ফ্রেন্ড ফ্যামিলির সাথে এই থাই স্যুপের রেসিপিটি শেয়ার করবেন। অতিথি আপ্যায়নে এই থাই স্যুপটা কিন্তু হতে পারে অন্যরকম একটা আকর্ষণীয়, রেস্টুরেন্ট থেকে কিন্তু আর কিনে খাওয়া লাগবে না, আপনারা বাসায় নিজেরাই খুব সহজভাবেই এটি বানিয়ে নিতে পারেন। আজকে এই পর্যন্তই, আপনারা সবাই খুব বেশি ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে আবার হাজির হব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।